আজকে আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, জানিস তো? স্যার, কি পেক্টর বললেন? প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। ইন্সপেক্টর আসবে, ইন্সপেক্টর মানে পরিদর্শক। স্যার, তা উনি এসে কি করবে আমাদের? তোদের বিভিন্ন প্রশ্ন ধরবে, বুঝলি? তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস, না হলে কিন্তু আমাদেরও মান সম্মান এর সাথে জড়িত আছে, বুঝলি? স্যার, চিন্তা করবেন না, সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবো। আপনাদের মান সম্মানে কোনো অসুবিধা হবে না। তোরা যে কি ঠিকঠাক উত্তর দিবি তা তো আমি আগে থেকেই জানি। আসতে পারি? আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। বসো বসো, তোমরা সবাই বসে পড়ো। আপনাদের স্কুলের বাচ্চাগুলো তো বেশ ভালোই। স্যার, আমাদের ক্লাসের বাচ্চারা এত ট্যালেন্টেড যে আপনি প্রশ্ন করার আগেই এরা উত্তর দিয়ে দেবে। এদের মধ্যে আমরা ট্যালেন্ট একদম টিপে টিপে ভরে দিয়েছি। আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রদের থেকে আমাদের ছাত্ররা বেশি জ্ঞানী। আমাদের স্কুলের ছাত্রদের সাথে কেউ টক্কর দিতে পারে না। বেশ, এদের আমি কয়েকটা সহজ প্রশ্ন করেই দেখে নিচ্ছি যে এরা কত বড় ট্যালেন্ট আর কত বড় জ্ঞানী। এই মাঝে যে বসে আছো, তুমি দাঁড়াও, বলো চাঁদে প্রথম কে কে গেছিল? স্যার, আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তাই দেখিনি চাঁদে কে কে গেছিল। তবে স্যার, এটা বলতে পারি যে আমাদের ক্লাস থেকে কেউ যায়নি, তাহলে আমি জানতে পারতাম। এ তো দেখছি জ্ঞানী না, মহাজ্ঞানী ছাত্র। তুমি দাঁড়িয়েই থাকো। স্যার, আমি বলবো চাঁদে কে কে গেছিলেন? হ্যাঁ, বলো। স্যার, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন অলড্রিন। বাহ, ঠিক বলেছো বাবা, তুমি বসো। তোমার নাম কি মামুনি? তুমি দাঁড়াও। আমার নাম পেছি। পেছি, বলো তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? স্যার, পৃথিবীর মানুষ এখন সবাই শান্তি চায়, আর আপনি আমাকে যুদ্ধের কথা বলতে বলছেন। এই সময় তো যুদ্ধের কথা ভাবাও পাপ, কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে গোটা পৃথিবী পরিশান হয়ে আছে। ওই যুদ্ধ টুদ্ধের কথা আমি বলতে পারবো না স্যার, আমি শান্তি চাই। কি সাংঘাতিক রে বাবা! জিজ্ঞেস করলাম পলাশির যুদ্ধের কথা, আর টেনে নিয়ে এলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা। তুই দাঁড়িয়েই থাক। স্যার, আমার খুব জোরে প্রস্রাব পেয়েছে। প্রস্রাব তো তোমাদের এখন পাবেই। এখন আমি প্রশ্ন ধরছি না, এখন প্রস্রাব পাবে, আরো কত কি পাবে। তুমি দাঁড়াও, বলো ঘেটুর বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেল। ঘেটুর বাবা তার থেকে 500 টাকার জিনিসপত্র কিনলো। এবার বলো ঘেটুর বাবার কাছে আর কত টাকা বেঁচে থাকবে? স্যার, ঘেটুর বাবার কাছে 1 টাকাও বেঁচে থাকবে না। কি? হ্যাঁ স্যার, ঘেটুর বাবার কাছে 1 টাকাও বেঁচে থাকবে না। খালি হাতে বাজার থেকে ফিরে আসবে উনি। কেন উনি খালি হাতে ফিরে আসবে কেন? এর মধ্যে তুমি আবার কোন ফর্মুলা লাগালে? স্যার, সব জায়গায় ফর্মুলা চলে না স্যার। এখানে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। ঘেটুর বাবার বাজারে সব দোকানে এমন ধার বাকি পড়ে আছে যে উনি 1000 টাকা কেন 10,000 টাকা নিয়ে বাজারে গেলেও টাকা ফেরত তো দূরের কথা, কোনো জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে না। কারণ উনি বাজারে গেলেই সকল পাওনাদাররা ওনাকে ছেকে ধরবে। আমি ঘেটুর বাবাকে চিনি স্যার। কি সাংঘাতিক রে বাবা, তুমি দাঁড়িয়েই থাকো। স্যার, আমি বসবো, আমার মাথাটা যেন কেমন টনটন করছে। বেশ, তোমাকে আরেকটা সুযোগ দেব, মানে আরেকটা প্রশ্ন ধরবো। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি বসতে পারবে। বেশ স্যার, প্রশ্ন করেন স্যার। তুমি ইংরেজিতে চেন্নাই বানান করো তো। স্যার, চেন্নাই স্যার, বলছি CHEN, চেন, নাই 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 নাই, চেন্নাই। স্যার, বসবো স্যার? বাপ রে বাপ, কি জ্ঞানী ছাত্র রে! তুমি দাঁড়িয়েই থাকো, তোমার মাথা টনটন করুক আর যাই করুক, তুমি দাঁড়িয়েই থাকো, তোমাকে আর বসতে হবে না।